আপনাদের অনুরোধে বর্তমানে নক্ষত্র নিয়ে আলোচনা করছি। আজ যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করব সেইটি হচ্ছে রোহিণী নক্ষত্র, বৃষ রাশি। যে সমস্ত জাতক জাতিকা রোহিণী নক্ষত্রের বৃষ রাশিতে জন্মগ্রহণ করেছেন, আপনাদের আগামী দিনে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। অধিকাংশ পরিবর্তন আপনার পক্ষে থাকলেও বেশ কিছু পরিবর্তন আপনার বিপক্ষে থাকবে। যে পরিবর্তনগুলি আপনার বিপক্ষে থাকছে সেগুলিকে আপনি নিজেই কিভাবে মেরামত করতে পারেন, বা যে সমস্যা আপনার সামনে তৈরি হয়ে রয়েছে তার সমাধানের রাস্তা আপনি কিভাবে নিজেই তৈরি করতে পারেন, এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তার আগে রোহিণী নক্ষত্রের বৈশিষ্ট্য, রোহিণী নক্ষত্রের মানুষ কেমন হয়, এই বিষয়ে সম্যক একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। রোহিণী নক্ষত্র বৃষ রাশির 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে, মাফ করবেন, বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আর রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। সুতরাং রোহিণী নক্ষত্রের মানুষজন একটু আবেগতাড়িত, এবং এই রাশির বা এই নক্ষত্রের মানুষজন মানসিক দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী, এটা বলা যেতে পারে। আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেয়, তার ফলে কিন্তু অনেক সময়ই ভুল এই বিষয়টি তৈরি হয়ে যায়। পরে আফসোস হয়, কিন্তু তখন আর কিছু করার থাকে না। সুতরাং আপনার নক্ষত্র যদি রোহিণী হয়, সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার বুদ্ধিমত্তা, সেটির প্রতি একটু বিশ্বাস এটা আপনাকে রাখতে হবে। আবেগ দিয়ে নয়, বরং বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। সেক্ষেত্রে কিন্তু আপনার সাকসেস রেট সেটা অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে। রোহিণী নক্ষত্রের প্রতীক বা সিম্বল হচ্ছে গরুর গাড়ি বা রথ। এখানে কিন্তু একটি বৈষম্য রয়েছে। গরুর গাড়ি সেটা কিন্তু অনেক ধীরে ধীরে চলে, আবার রথ সেটাকে যদি আপনারা কল্পনা করেন তাহলে সেটি অত্যন্ত দ্রুত চলে। এই জায়গাটাতেই আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রোহিণী নক্ষত্রের কিছু মানুষ কোনো একটি বিষয়ের উপর দীর্ঘদিন মন্থন করে যায়, মাথার মধ্যে একটা কিছু ঢুকে গেছে এবং সেটা দীর্ঘদিন রয়েছে, তখন কিন্তু এই যে গরুর গাড়ি সিম্বল সেটি অ্যাক্টিভেট হয়। আবার যেহেতু রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, চন্দ্র আমাদের মন, মন মানে সে এক সময়ে এক নিমেষে এক জায়গা থেকে অনেক অনেক দূরে চলে যেতে পারে। সুতরাং যেটা সিম্বল থেকে বোঝার, সেটা হচ্ছে আপনাকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যতটা সময় ব্যয় করার কথা ততটি সময় ব্যয় করতে হবে, এবং নিজের বুদ্ধিমত্তার উপর বিশ্বাস রেখে কর্মক্ষেত্রে তার সঠিক প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ সাকসেসের চূড়ায় উঠতে পারে। রোহিণী নক্ষত্র মানেই হচ্ছে মনুষ্যগণ বা নরগণ। রোহিণী নক্ষত্রের যেটি প্রধান বৈশিষ্ট্য বলা যেতে পারে, আপনাদের ব্যক্তিত্ব সেটা আকর্ষণীয় হয়ে থাকে। আপনাদের কথাবার্তার মধ্যে একটা রুচিশীলতা, এই বিষয়টি পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। আরাম, সৌন্দর্য, সমৃদ্ধির প্রতি ঝোঁক সেটি আপনাদের বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আপনাদের মধ্যে একটা ধৈর্য এটি কিন্তু রয়েছে, স্থির মানসিকতা সেটি রয়েছে। তবে কোনো না কোনো কারণে চন্দ্র যদি অন্যান্য পাপ গ্রহের দৃষ্টিতে চলে আসে বা পাপগ্রহের সংস্পর্শে চলে আসে, তখন কিন্তু মানসিক অস্থিরতা সেটি ভীষণ মাত্রায় তৈরি হয়ে যায়। সম্পর্ক রক্ষা করার জন্য আপনারা সব সময়ই স্যাক্রিফাইস করতে পারেন, এটা আপনাদের বিশেষ একটা বৈশিষ্ট্য। দাম্পত্য জীবনে প্রবলেম এটা আসেই, কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষজন সেই সময়ে কিন্তু নিজের ইমেজ, নিজের ব্যক্তিত্বকে বলিদান করতে পারে। বরং বলা যেতে পারে লাইফ পার্টনার যেটা চাইছে সেটিতেই নিজের মত সেটি পোষণ করে। তার ফলে কিন্তু স্বাভাবিক অর্থে রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা যদি আপনার লাইফ পার্টনার, সেক্ষেত্রে আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী। অর্থ উপার্জন এবং সঞ্চয় এই দুটির মধ্যে ব্যালেন্স করে চলার ক্ষমতা সেটি কিন্তু রোহিণী নক্ষত্রের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তবে অনেক ক্ষেত্রে আবেগ তাড়িত হয়ে
অতিরিক্ত খরচ এবং তার ফলে সাংসারিক জীবনে অর্থনৈতিক টান, এই বিষয়টিও আপনারা নিজেই ডেকে আনেন। সুতরাং আপনার রোজগার যেমন রয়েছে সেই রোজগার অনুযায়ী খরচ, এই বিষয়ের উপর ফোকাস করতে হবে। সেক্ষেত্রে কিন্তু সীমিত রোজগারেও আপনি আপনার সন্তান, আপনার স্ত্রী, পুত্র সবাইকে সুখী করতে পারবেন। সৃজনশীল চিন্তাভাবনা বা মানসিকতা সেটি কিন্তু রোহিণী নক্ষত্রের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। বৃষ রাশি শুক্র প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনাদের মধ্যে আর্টিস্টিক একটা কোয়ালিটি, এই বিষয়টি কিন্তু রয়েছে। সেবা করার একটা ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে। যে কোনো মানুষকে হেল্প করে আপনারা আনন্দ পান। নিজের কি হবে সেটা অনেকটা ভাবেন না, কিন্তু আপনার কাছে কোনো সাহায্য প্রার্থী যদি চলে আসে তাকে আপনি কিন্তু যথাসম্ভব সাহায্য করবেনই, আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনাদের কথার মধ্যে একটা মিষ্টতা সেটি কিন্তু দেখতে পাওয়া যায়। আপনার ব্যবহারের মধ্যে একটা আন্তরিকতা, এই বিষয়টিও কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আর আরও একটা রোহিণী নক্ষত্রের বৈশিষ্ট্য হচ্ছে চরম লেভেলের আতিথেয়তা, সেটি কিন্তু আপনাদের পক্ষেই সম্ভব। যে মানুষটি কিছুদিন আগেও আপনার চরম ক্ষতি করেছে সেই মানুষটি যদি আপনার কাছে চলে আসে তাতে কিন্তু আপনার রাগ সেটা থেমে যাবে এবং তাকে সর্বান্তকরণে হেল্প করার ইচ্ছা সেটি আপনার মনে তৈরি হয়ে যাবে। অর্থাৎ মানুষকে ক্ষমা করার একটি শক্তি সেটা আপনাদের মধ্যে বিশেষভাবে রয়েছে। 2026 সালের মার্চ এপ্রিলের পর থেকে আপনাদের শিক্ষাক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন সেটি আসতে চলেছে। যে কোনো বিষয় নিয়ে যারা পড়াশোনা করছেন, অর্থাৎ হায়ার লেভেলের এডুকেশনের সাথে যারা যুক্ত, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। বিশেষ করে যদি কমার্স, আর্টস, বায়োলজি, ডিজাইন, ম্যানেজমেন্ট এই সমস্ত জায়গায় আপনারা উচ্চশিক্ষা নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ রয়েছে। আপনার শিক্ষাকে কাজে লাগিয়ে কর্মপ্রাপ্তির সুযোগ সেটাও কিন্তু আসতে চলেছে। তবে একটা কথা এখানে বলবো, শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাই আপনাদের শত্রু হয়ে ওঠেন। অনেক সময়ে আপনারা ধীরে সুস্থে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন, কোনো একটি সাবজেক্ট, কোনো একটি বিষয় চয়ন করেন, কিন্তু কিছুদিন পর আপনারা সেই সাবজেক্টের প্রতি অনীহা প্রকাশ করে অন্য সাবজেক্টকে নিয়ে পড়াশোনা করার তাগিদ ভেতর থেকে অনুভব করেন। তার ফলে আপনারা অলরাউন্ডার এটা তো হয়ে ওঠেন, কিন্তু কোনো একটি বিষয়ে মাস্টারশিপ সেটা অর্জন করতে পারেন না। পরবর্তীতে কর্মজীবনে এর নেগেটিভ ইফেক্ট সেটা চলে আসে। সুতরাং একটা কথা বলবো, আপনার ভালো লাগার সাবজেক্ট বা আপনি যে সাবজেক্টকে চয়ন করেছেন সেটার প্রতি ফোকাস রাখুন। অদূর ভবিষ্যতে সেটাই আপনাকে ভালো কেরিয়ার দিতে পারে। বর্তমান সময়ে কিন্তু সঠিক গাইডেন্স এটা আপনারা পাবেন এবং শিক্ষকের সাহায্য সেটাও শিক্ষাক্ষেত্রে বর্তমান সময়ে আশা করতে পারেন। নেগেটিভ যে জায়গা শিক্ষাক্ষেত্রে রয়েছে সেটি হচ্ছে অতিরিক্ত আরামপ্রিয়তা এবং আলস্য, এই বিষয়টির জন্য আপনাদের রেজাল্ট সেটি আশানুরূপ নাও হতে পারে। অনেক বেশি চিন্তা ভাবনা করেন, অনেক বেশি পরিকল্পনা করেন, তাই উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত সেটি নিতে পারেন না। পড়াশোনার গতি ব্যাহত হবে। শেষ মুহূর্তে আপনি পরিকল্পনা পরিবর্তন করে ফেললেন, সেক্ষেত্রে কিন্তু সারা বছরের পরিশ্রম অযথা নষ্ট হলো। এই জায়গাগুলি থেকে আপনাকে বেরোতে হবে। আপনারা শারীরিকভাবে অনেক বেশি সক্ষম নন, বাট মেন্টালি অনেক বেশি সক্ষম। এই জায়গাটিকে আপনাদেরকে কাজে লাগাতে হবে। নিয়ন্ত্রিত পড়াশোনা এবং লক্ষ্যে স্থির রেখে পড়াশোনা করলে সাকসেস আসবেই। ওভারঅল যদি স্বাস্থ্যের কথা বলা যায় সেক্ষেত্রে সামগ্রিকভাবে কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষরা বর্তমান সময়ে অনেক বেশি তরতাজা এবং ফিট এই অবস্থায় রয়েছেন। একটা কথাই আপনাদেরকে খেয়াল রাখতে হবে, শরীরের ওজন বৃদ্ধি না হয় এই জায়গায় আপনাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। ফাস্ট ফুডের প্রতি আসক্তি এটা কিন্তু আপনাদের ভীষণ মাত্রায় রয়েছে। বিশেষ করে মহিলাদের আপনাদেরকে এই আসক্তি থেকে দূরে সরতে হবে। থাইরয়েড বা হরমোনাল ইমব্যালেন্স, ওজন বৃদ্ধি, এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের চলে আসতে পারে। ঘুমের সমস্যা সেটি কিন্তু রোহিণী নক্ষত্রের প্রধান একটি সমস্যা। যদি আপনি এই সমস্যার মধ্যে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু মেডিটেশন এবং যোগ ব্যায়াম
এটির সাহায্য আপনাকে নিতে হবে। অতিরিক্ত মেডিসিন ইউজ আপনাদের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। আর্থিক দিক দিয়ে বলা যেতে পারে আপনাদের আয় বৃদ্ধি করার সুযোগ সেটি কিন্তু 2026 সালের মার্চ এপ্রিলের পর থেকে শুরু হয়ে যাচ্ছে। যারা চাকরি করছেন তারা কিন্তু কর্মক্ষেত্রে বোনাস বা ইনসেন্টিভ পাওয়ার জায়গা সেটি যেমন তৈরি হয়ে রয়েছে, একই রকমভাবে আপনার দায়িত্ব বৃদ্ধি সেটাও কিন্তু 2026 সালে হতে পারে। যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য কিন্তু এপ্রিল মাসের পরের সময়টি যথেষ্টই পজিটিভ। সুতরাং কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ, ওয়ার্কলোড বা বাড়তি দায়িত্ব সেটা আপনাদের আসতে পারে মার্চ মাসের পর থেকে, এবং সেটার জন্য সঠিক প্রিপারেশন এটার প্রয়োজনীয়তা থাকছে। পারিবারিক চাপ সেটিও কিন্তু আপনাদের কর্মক্ষেত্রকে ব্যাহত করতে পারে। বর্তমান সময়ে ফ্যামিলিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কুপ্রভাব আপনার কর্মক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। সুতরাং এখানটায় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা লক্ষ্য স্থির রেখে চলার চেষ্টা করুন। আপনাদের এক্সাম যদি জুন জুলাই এই মাসগুলিতে থাকে সেক্ষেত্রে উত্তীর্ণ হওয়ার পার্সেন্টেজ সেটা অনেকাংশে বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি কোনো এক্সাম থাকে সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। একটা জায়গাতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সেটি হচ্ছে বিলাসিতা। এটিকে বর্জন করে চলতে হবে। বিশ্বাস করে কাউকে অর্থ ধার দেওয়া সেই জায়গার থেকে বিরত থাকতে হবে। আপনার প্রিয়জন এবং প্রয়োজন এই দুটি মানুষকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে, কারণ আপনারা আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেন, আর এই আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেওয়ার ফলে অনেক সময় মানুষ আপনাদেরকে ব্যবহার করে নেয়। যখন প্রয়োজন হয় তখন তার সুযোগ নেয় এবং পরে আপনাদেরকে দূরে সরিয়ে দেয়। আর যেহেতু রোহিণী নক্ষত্র চন্দ্র প্রভাবিত নক্ষত্র, তাই মনের কষ্ট আপনারা মনেই চেপে রাখেন। এর ফলে আপনার ফ্যামিলি, আপনার কর্মক্ষেত্রে আপনি আপনার 100% দিতে পারেন না। সুতরাং আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কে আপনার প্রয়োজন আর কে আপনার প্রিয়জন সেটাকে আইডেন্টিফাই করে রাখুন, কারণ আপনাদের মধ্যে হেল্প করার মানসিকতা সেটি পর্যাপ্ত মাত্রায় রয়েছে। কর্মক্ষেত্রে স্থায়িত্ব লাভ সেটি কিন্তু হতে পারে। যে সমস্ত রোহিণী নক্ষত্রের ছেলেমেয়েরা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, মার্চের পর আপনাদের স্থায়িত্ব লাভ সেটি কিন্তু হওয়ার যোগ সেটি দেখতে পাওয়া যায়। পজিটিভ পরিবর্তন সেটাও কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে আসতে চলেছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তবে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। আপনারা অনেক বেশি আরামপ্রিয় এবং বৃষ রাশিতে রোহিণী নক্ষত্র থাকায় আপনাদের কাজের পরিবেশ যদি আপনার অনুকূলে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যতই ভালো স্যালারি পান না কেন বা যতই আরামের কাজ হোক না কেন আপনি সেই কোম্পানিতে টিকতে পারেন না। সুতরাং এই জায়গাটিকে আপনাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। যদি আপনার কর্মক্ষেত্র, আপনার কাজের ধরন, কাজের স্টাইল, আপনার অফিসের কলিগ তারা আপনার সাথে যথাযথ ঠিকঠাক ব্যবহার করছে, সেক্ষেত্রে যদি কিছু প্রতিবন্ধকতা আসেও সেগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা সেটি আপনাদেরকে করতে হবে। ওভারঅল যদি বলা যায়, রোহিণী নক্ষত্রের মানুষজনের জীবনে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট বেশি মাত্রায় আসতে চলেছে মার্চ এপ্রিলের পর থেকে। বর্তমান সময়েও যে আপনারা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তা কিন্তু নয়। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে ব্যক্তিগতভাবে যারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।